সেন্টো ভিনসেন্টের আর্নসভেলে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ 96 রানে 5 উইকেট হারিয়েছে। এরপর দলে ফেরা শামীম পাটোয়ারির সঙ্গে ষষ্ঠ উইকেটে মেহেদীর 49 রানের জুটি বাংলাদেশের সংগ্রহ 150 কাছাকাছি নিয়ে গেছে। ব্যাটিংয়ে ঝড় তুলতে না পারলেও 26 রানের ইনিংসটিকে পরিস্থিতি বিবেচনায় মূল্যবানই বলতে হবে। তবে বল হাতে মেহেদীর ঘাটতি পুষিয়ে দেয়নি, সম্ভবত প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছেন। 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 13 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট টি-20তে, যা তার কেরিয়ার সেরা। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুর দিকে মেহেদীর ঘূর্ণিবিশেই নীল হয়েছে নিকোলাস পরান, জনসন চার্লস, রস্টন চেজ এবং অ্যান্ড্রু ফ্লেকচারের মতো ব্যাটসম্যানরা। তাদের ব্যর্থতার চাপ গিয়ে পড়ে পরের ব্যাটসম্যানদের উপর। এরপর অধিনায়ক রবমান পাওয়েলের মারকুটি ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ জয়ের পরিস্থিতি তৈরি করলেও হাসান মাহমুদ তা হতে দেয়নি। টি-20 ইনিংসের শেষ দিকে বল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি, কিন্তু হাসান মাহমুদ সেনাও চাপ ধরে রেখে শেষ ওভারে যে বোলিং ইয়র্কার স্লোয়ার স্টাম্প বরাবর লেন্থ ডেলিভারি করলেন, তাতে যেন বুঝিয়েই দিলেন ডেট ওভার স্পেশালিস্ট হওয়ার পথেই আছেন তিনি। বাংলাদেশের অন্য দুই পেসারদের মতো তানজিন হাসান সাকিব ছিলেন বেশ খরচে। তার 4 ওভারে 47 রান নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আবার তাসকিন আহমেদের 4 ওভারে 28 রান দিলেও তার তৃতীয় ওভারে 3টি ছক্কায় 23 রান নিয়ে ম্যাচটাকে প্রায় ছিনিয়েই নিয়েছিল ক্যারিবিয়ান অধিনায়ক রবমান পাওয়েল। কিন্তু মাত্র 4.70 ইকোনমিক গ্রেডে 3.5 ওভারে 28 রানে 2 উইকেট শিকার করা হাসান মাহমুদ বাউন্ডারি খেয়েছেন মোটেই 2টি। প্রথম ওভারে মাত্র 1 রান দিয়ে শুরুতে স্বাগতিক ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করার কাজটা করেছেন তিনি। আর শেষ ওভারে 10 রান ডিফেন্ড করতে গিয়ে মাত্র 2 রান দিয়েই নিয়েছেন 2 উইকেট। বাংলাদেশ 7 রানে জয়লাভ করে। নিউজটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।